লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই রাজকুমার, তখন থেকে বসে বসে গেম খেলে যাচ্ছে। উঠো না, লোকজন আসছে। লেট করলে সবার সামনে বাবা শাস্তি দেবে, তখন ভালো লাগবে তো? জাস্ট চিল না বেবি। তুমি কেন এত লাফাচ্ছ আমি কি জানি না? তৃষা আসবে বলে পুজোয়। কেন লাফাবো না বলো তো? ভাগ্যিস তৃষাদের বিয়েটা হয়নি। বাবার সাথে 4 হাত এক করে দিতে পারলেই ব্যাস, মিশন সাকসেসফুল। রানী হয়ে থাকবো, বুঝলে? রানী ও না তুমি রানী, আমাকে না খাটালেই হলো। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু বসে বসে গেম খেলো। হ্যাপি? থ্যাংক ইউ। জাস্ট চিল না বেবি। বাবা, খুব খুশি মনে হচ্ছে। ঝগড়া করার মুড নেই নাকি? ঝগড়া তো রোজই করি। এই জোর জুলুমের বিয়েতে আমি কোনোদিনও তো সেভাবে সুখী হতে পারিনি। আর এই সর্বনাশটা ঘটেছে তোমার বাবার জন্য। তাই আজকে ওনার সর্বনাশে আমি ভীষণ খুশি। ওনার প্রথম স্ত্রীকে উনি কোনোদিনই ভুলতে পারবেন না। তাই জোর করে বিয়েটা করে দেখুন, তবে তো বুঝবেন জোর করে বিয়ে হওয়ার কত জ্বালা। কমলালেবুর খোসা দেবো নাকি? ফাইনাল টাচ। চোখে জলের কাজ শেষ হয়ে গেছে, খেলা অলরেডি শুরু। খেলা? হ্যাঁ, সংসারের চাবিকাঠি হাতের মুঠোয় রাখার খেলা। তোমাকে একটু টেন্সড লাগছে শিবানী। প্রশ্নই ওঠে না। অনেক কষ্ট করে বাবার বিশ্বাস অর্জন করেছি আর্য। এত সহজে তো যেতে দেব না। একটা বাইরের মেয়ে বাবাকে বিয়ে করে বাবার মাথার উপরে উঠে নাচবে, সেটা আমি কি করে হতে দিই বলো? তাই এই শিবানী সব রকম ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে। এই ধরো, বাবা রেডি হতে গিয়ে বাবার বিছানায় দেখবে ইস্ত্রি করা সাদা রঙের ধুতি পাঞ্জাবি, তার উপরে আবার নীল রং দিয়ে কাজ করা। নীল রং মার পছন্দের রং। বাবা, আর রগরগে ইমোশন। যে রোগের যেমন ওষুধ। আচ্ছা আর্য, তুমি বোধহয় খেয়াল করনি, বাবা যখন আমার ঘর থেকে বেরোলো তখন কিন্তু চুপচাপ বেরিয়েছে। অর্থাৎ এই বিয়ে হবে না, হতে পারে না। তোমার প্রিয় রং অহনা, দেখো আমায় আমায় ভালো লাগবে না? অহনা, শিবানী বলছে আমি নাকি তোমায় ভুলে যাব। কি করে ভুলবো অহনা? এটা কি কখনো সম্ভব? ভুলে তো যাওয়া যায় না আবির। জীবন মানে সামনের দিকে এগিয়ে চলা, পুরনো মেমোরি আঁকড়ে পড়ে থাকা নয়। তাই তুই বিয়েতে রাজি হয়েছিস শুনে আমি খুব খুশি হয়েছি। রাজীব, আমি বিয়েতে রাজি হয়েছি আমাদের পরিবারের সবার কথা ভেবে, বিশেষ করে অহনার কথা ভেবে। তুই তো জানিস রাজীব, আমি অহনার কোনো ইচ্ছে কোনোদিনও ইনকমপ্লিট রাখিনি। জানি, সব জানি। তাই না মোনা?
বুঝেছিস? বড়লোক বাড়ি তো, রোজ রোজ অনুষ্ঠান এরকম লেগেই থাকে। তুই বাড়ির বউ হবি রিম্পি, ভাবতেই তো আমার কিরকম একটা লাগছে। চ চ চ চ, আরে চোর না পোড়া কপাল, দেখি একটু দাঁড়াতে শুনুন না, দাঁড়া এখানে, দাঁড়া না এখানে। কখন আসবে কি জানি? আরে আসবে একটু ওয়েট কর। শোন, বাবা আসলে কিন্তু মিষ্টি মিষ্টি করে হাসবি, হ্যাঁ? সুন্দর করে থাকবি বেশ। ওসব আমাদের হয় না। হবে না মানে হতে হবে, এই বাড়ির বউ হতে হবে তো তোকে, হ্যাঁ? মিষ্টি করে হাসবি, সুন্দর করে কথা বলবি। ও বড় বৌমা, তো দেখো না আবির আসছে না কেন, কাউকে পাঠাও ওর ঘরে। মা আমি এসে গেছি মা। এই রিম্পি, ওই দেখ জামাই বাবা জীবন, এর সাথে তোর বিয়ে হবে। এরকম সেটে দাঁড়িয়ে আছিস কেন? একটু টিভির মতো করে দাঁড়া না, দাঁড়া ভালো করে এরকম করে দাঁড়া। আরে মা, সবাই হাসছে মা, কেন এরকম জোকার সাজালে বলো তো? আমি আমি মানে আমি বাঙালি ভোজনে এসছি। হ্যাঁ, বাবা তো তোমাদের জন্যই আয়োজন করেছে, কিন্তু এখানে নয়, বাড়ির পেছন দিকটা চলে যাও, খাবার পেয়ে যাবে। না না, আমি খেতে আসিনি। তাহলে কি জন্য এসছো? আরে আমি ঝিলমিল, সেদিনকে আপনাদের বাড়ির বাচ্চাকে গরুর হাত থেকে বাঁচালো, ঝিলমিল মনে নেই? ও রাইট রাইট। হ্যাঁ। তোমার কি আরো টাকা দরকার, তাই জন্য এসছো? আরো টাকার প্রয়োজন? যাক কলা, টাকা চাইতে আসবো কেন? আমি তো এখানে আমার দিদি আর মাকে খুঁজতে এসেছি, ওরা এখানে এসেছে। হোয়াট? তোমার মা বোনকে কে ইনভাইট করেছে এখানে? না আসলে আমার মা, আমার দিদি সব। শিবানী, আর এদিকে তোমাকে ডাকছে, চলো আরে চলো তুমি দেখো না, চলো চলো। বাবা দিমাগ দেখো, আর মা ভাবছে রিম্পির এ বাড়িতে বিয়ে দেবে। সুখী হতে পারবে কখনো আমাদের রিম্পি? ও ভাব রিম্পি, ভাব তোর এই বাড়িতে বিয়ে হবে, দামি দামি খাবার, কত চাকর বাকর, হ্যাঁ, টাকার বিছানায় তুই শুয়ে থাকবি, আমার পোড়া কপাল সোনায় মুড়ে যাচ্ছে। ভাব রিম্পি, ভাব, আমি দিব্য চোখকে দেখতে পাচ্ছি। বাবা, সারা দুনিয়ার মেকআপ যেন মুখে মেখে এসেছে। ওইটার গালটা দেখো না, ওর লালে লাল। কোথায় যাচ্ছিস? সবাই হাসছে মা, তুমি কি কিছুই বোঝো না? হাসতে দে না, একবার ওই আবির রায়ের সাথে তোর বিয়েটা হোক, তারপর দেখবি সবাই তোর পায়ে পায়ে ঘুরবে। রিম্পির মুখটা পুরো শুকিয়ে গেছে, মা যে কি করে না, কাছেও তো যেতে পারছি না আমি। ওই যে তোমার পতিদেব। শোন দিদি ভাই, পরীক্ষা একটার পর একটা গাঁট্ট দিয়েছিস, ঠিক আছে, এই পরীক্ষাটা অ্যাটলিস্ট পাস করিস। কম্পিটিশন দেখেছিস কত হাই? যতগুলো মেয়ে এসছে তার মধ্যে 10% পুজো এসছে, আর বাদ বাকি 90% সকালে বাবার বিয়ের অ্যাড দেখে এসছে পেপারে, বুঝেছিস? অনেকটাই এজ গ্যাপ, অবশ্য তাতে কিছু এসে যায় না বল। এত টাকা পয়সা প্রপার্টির জন্য তুই যাকে বলে তাকে বিয়ে করতে রাজি। আস্তে 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 চল 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 চল। এই তোরা কিন্তু যাওয়ার আগে সবাই ভোগ খেয়ে যাস, কেমন? আরে সে খাবো। এই চৈতালি, আবির রায় আবার বিয়ের ঠিক করলো কবে রে? শখ জেগেছে বোধহয়। ছেলেদের কি আবার কখনো বয়স হয়? আরে ওই যে একটা গান আছে না,
আর কত রাত একা থাকবো। মনে মনে যখন এতই ইচ্ছে তখন নিজের বয়সী 3টে ছেলেকে দত্তক নিতে গেল কেন? সো হোয়াট? আচ্ছা কত জনের সৌভাগ্য হয় বলতো নিজের বাবার আরেকবার করে বিয়ে দেওয়ার? আমরা দিচ্ছি, তোরা এনজয় কর। আরে মানুষটা একা হয়ে গেছে, তাই কাঙালের মতো একটু ভালোবাসা খুঁজছে। হেদি পেছে যাই হোক, একটা জোগাড় হলেই হলো। আবির রায় আবার বিয়ে ঠিক করলো কবে রে? আরে মানুষটা একা হয়ে গেছে, তাই কাঙালের মতো একটু ভালোবাসা খুঁজছে। আরে ওই যে একটা গান আছে না, আর কত রাত একা থাকবো। Attention! Attention, everyone, please! আপনারা ঠিকই ধরেছেন, আমি ভালোবাসার খোঁজেই এই বিয়েতে রাজি হয়েছি। ইয়েস, ডিরেক্ট আমার বিয়ের কথাতেই উঠলাম। কারণ আমার যা মনে হচ্ছে সত্যনারায়ণ পুজোর ভোগ খেয়ে আপনাদের আজ পেট ভরবে না। গসিপ চাই, গসিপ, রাইট? বাট আপনাদেরকে প্রথমেই হতাশ করার জন্য আমি রিয়েলি রিয়েলি সরি। আবির রায় স্পেসিফিক কারো ভালোবাসার খোঁজে এই বিয়েতে রাজি হয়নি। রাজি হয়েছে শুধুমাত্র তার পরিবারকে ভালোবেসে। ঘন্টা পরিবারের ভালোবাসা মানে বোঝেন? মুখ দেখে তো মনে হচ্ছে না। এসেছেন এই রায় পরিবারের সত্যনারায়ণ পুজোয়, অথচ আলোচনা শুধুমাত্র আমার বিয়ে নিয়ে। বাহ, ভেরি গুড। প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। এক মিনিট। অহনা শুধুমাত্র তোমার শেষ ইচ্ছে পূরণ করার জন্য এই বিয়েতে রাজি হয়েছিলাম। সরি সরি অহনা, পারলাম না শেষ রক্ষা করতে। এই বিয়ে হবে না, তার জন্য কি করণীয় সেটা আমি অলরেডি ভেবে ফেলেছি। পুরা কপাল রেগে আছে মনে হচ্ছে। তার দেখেছিস পুরো আমার মতন, শাশুড়ি জামাই সেম সেম। সেম মানে লজ্জা, ওটা সেম। ওই হলো কথা। বিজ্ঞাপন নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ, আমি বিয়ে করব, আর তার বদলে যে পাত্রী হবে তাকে আমার 7টা শর্ত মানতে হবে। বিয়ে করবেন উনি, তার আবার কত শর্ত। বিয়ের আগে 3টে আর বিয়ের পর 4টে। কি রে বাবা, মাথা খারাপ নাকি? এসব কি বলছিস? ঠিকই তো বলছি মা। 7 পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে আমরা 7টা প্রতিজ্ঞা করে থাকি। আমার বিয়ে, তাই আমি 7টা প্রতিজ্ঞা আমার মতো করে সাজিয়েছি। বাবার বিয়ে
বিয়ে দেখাটা তো সুন্দরবনে বাঘ দেখার মতো হয়ে যাচ্ছে গো। মানে দেখার কথা, কিন্তু আদৌ দেখতে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। 7খানা শর্ত এরকম কোন বাঙালি বিয়েতে হয়? না হয় না তো, বাট যেটা হয় না সেই কাজটা করাই তো আবির রায়ের স্বভাব, তাই না? দেখ, হয়তো বলবে বউকে পিটি করতে হবে, চিরতার জল খেতে হবে, কিংবা মাঙ্কি ক্যাপ পরতে হবে। ডিসকাস্টিং। কি বলেছিলাম, মিলল তো আমার কথা? এবার দেখো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আপনারা সবাই শুনে নিয়েছেন তো? বাবা যা যা বললো সেগুলো আপনারা সবাই শুনেছেন, তাই না? বাবা, আমার মনে হয় এবার তুমি তোমার শর্তগুলো বলো। আমার প্রথম শর্ত যে আমার পাত্রী হবে, আমার কথা, প্রত্যেকটা কথা ঠিক ভুল না ভেবে তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমার পারমিশন ছাড়া সে এক পাও ফেলবে না। আমার দ্বিতীয় শর্ত, বিয়ের পর জীবনে যত বড়ই ঝুঁকি আসুক না কেন তাকে নিতে হবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। হ্যাঁ, এই ঝুঁকি মানে কুমিরের সামনে ফেলবে নাকি? কিসের ঝুঁকি? শর্ত নাম্বার 3, বিয়ের পর সাংসারিক জীবনে আমি যেটা ভাববো আমার স্ত্রীকেও সেটাই ভাবতে হবে। আলাদা করে তার ভাবনা চিন্তার কোনো মূল্য থাকবে না। এই তো গেল যদি বিয়ে হয়। এবার বিয়ের পর 4টে শর্ত কি বাবা, সেটা বলো। হ্যাঁ, বিয়ে পর্যন্ত পৌঁছতে গেলে আজ যে 4টে শর্ত তাকে মানতে হবে সেটা আমি বলছি, খুব মন দিয়ে শুনুন। শর্ত নাম্বার 4, যে আমার স্ত্রী হবে সে এই রায় বাড়ির এই 3 বৌমার শাশুড়ি। তাই এই সংসারের প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ তাকে নিজে হাতে করতে হবে। বাবা, কাজের লোক রাখছে নাকি? আমার 5 নম্বর শর্ত, আমাকে এতটাই ভালোবাসতে হবে যে মরণ বাচন পরিস্থিতি এলেও আমি যদি তাকে মরতে বলি সে 2 বার ভাববে না। এবার দেখি কে বাবাকে বিয়ে করে। অনেক জায়গায় শুনেছি বিয়ের পর অত্যাচার করে, এই বাড়ি সেরকম নয় তো? এই সৃজা, এটা বর না সিরিয়াল কিলার রে? আমার 6 নম্বর শর্ত, আমার তরফ থেকে সে যেন কোনো রকম ভালোবাসা পাওয়ার আশা না রাখে। ইনফ্যাক্ট কোনো আশাই যেন না রাখে। এ অন্যায়, এটা আবির ঠিক করছে না। আপনি যেরকম মানুষ না, আপনাকে কেউ কোনোদিনও ভালোবাসবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার 7 নম্বর শর্ত, যে আমাকে বিয়ে করতে চায় তাকে এই কাঁচের টুকরোগুলোর ওপর দিয়ে হেঁটে আসতে হবে।
কসাই কসাই পুরো কসাই। বিটকেল চন্দ্র কি আর সাধে বলি? এবার বলুন, কেউ আছেন? কারো সাহস আছে আমাকে বিয়ে করার? বলুন। কেউ না, সব মেয়ে পালাবে। ল্যাচ গুটিয়ে এতগুলো লোকের সামনে? ছি 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 ছি, তুই তো বলে দিলেই পারতিস যে আমি বিয়ে করব না। এই আসছি আমি। এই শোনো, কোথায় যাচ্ছিস তুই? সরি বোন, আমি তোর ইচ্ছের জন্য এই জীবনটাকে মায়ের ভোগে দিতে পারবো না রে। টাটা। আরে শোন শোন শোন, খুব বিয়ে করার ইচ্ছা না? থাকুন আপনার। শোন 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 শোন। কি হলো? কেউ আছেন? কারো সাহস আছে আমাকে বিয়ে করার জন্য? থাকলে আসুন। কোনো মানুষ এরকম শর্ত রাখতে পারে? হ্যাঁ, মা যত ইচ্ছে চিল্লাক, এই বিটকেল চন্দ্রের সাথে রিম্পির বিয়ে তো আমি কোনো দিনও হতে দেব না, কোনো দিনও না। আপনি আমাকে বিয়ে করবেন?